আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন। নিশ্চয়ই সবাই আপনারা ভাবছেন যে এটা কোনো ফুলের মেলা হচ্ছে ফুল গাছের, কিন্তু আসলেই না। এটা আমার জাল খালা শাশুড়ির ছেলে বউ লাগিয়েছে গাছগুলো। এমন কোনো গাছ নেই যে উনি না বুনেছে। উনি সবজি থেকে নিয়ে, ডাঁটার থেকে নিয়ে, এমনকি লাল শাকও, সিম, সবকিছু লাগিয়েছে। এমন কোনো গাছ বাকি নেই যে তাদের নেই। এটা হলো টমেটো গাছটা দেখাইলাম আপনাকে। এটা হলো বেলি ফুল। তারপর এটা হলো টাকা পাতা বলে। তা আপনারা কি বলেন আমি জানি না, এটাকে টাকা পাতা বলে। তারপরে দেখেন আস্তে আস্তে আপনাদেরকে এই যে দেখেন লাউ শাক বুনেছে। আমরা অবশ্য যে লাউ শাকও খেয়েছি, খুবই ভালো লাগছে। টাটকা টাটকা পেরে খেয়েছি। ধইনা পাতা লাগিয়েছে। তো আমি আপনাদেরকে একটু ভিডিওটা দেখানোর চেষ্টা করছি। উম, একদম বিশাল বড় গাছ। এই যে এখানে হলো উম, হলুদ গাঁদা ফুলগুলো, এগুলো পুরাটাই হলুদ গাঁদা ফুল। তারপরে আমি আবার এই সাইডে চলে আসলাম। এই সাইডে চলে, ওয়াও কি সুন্দর সুন্দর ফুল! আমি দেখে তো একদম দিশাহারা হয়ে গেছি। ভাবি আমাকে বলল যে আসো, এসে ফুলগুলো দেখে যাও, শীতের মৌসুম শেষ হয়ে যাচ্ছে, ফুলগুলো চলে যাচ্ছে এই করে। তারপরে দেখলাম আশা, ও আল্লাহ, এত ফুল! এগুলো কচু গাছে লাগিয়েছে, ফুলগুলো এত সুন্দর লাগছে আমাকে। এখানেও গাছ, এটা কি পাতা জানি, আমি নাম জানি না। তারপর এখানে আশেপাশে সবগুলো গাছ আমি একটু দেখানোর আপনাদেরকে চেষ্টা করতেছি। এই পান গাছও আছে। আমি পান গাছ এতদিন দেখিনি। তারপর হঠাৎ করে পান গাছটাকে আমার খালা শাশুড়ি বললো ওটা পান গাছ। তারপর এখানে হলো ধইনা পাতা, ঢেঁড়স গাছ, তারপর অনেক পদের গাছ লাগিয়েছে। তো কাঁচামরিচ, তারপরে আমি এখান থেকে কয়টা কাঁচামরিচ তুলে নিয়ে খেয়েছি, আবার রেখে দিয়েছি। যে বাসায় গেলে এগুলো হলো ধইনা পাতা লাগিয়েছে। তারপরে ওইটা বড় হয়ে গেছে, এটা মনে হয় তো অনেক বড় হয়ে যাচ্ছে। এটা যেমন কাঁচামরিচ তুলে নিচ্ছি। এটা লেবু পাতা, গ্রানটা আমি একটু গাছের পাতা ছিঁড়ে আমি একটু গ্রানটা দেখছি যে আসলে এটা কি লেবু পাতা না অন্য কোনো কিছু। দেখি না লেবু পাতা। আমি আবার সব গাছ চিনি না, তবে আমার ওখান থেকে দূরে বসে আমার খালা শাশুড়ি আমাকে সব বলতেছে। এই যে ধইনা পাতা গাছ, আমি ওখান থেকে কিছু কিছু ধইনা পাতা টাটকা গুলো নিয়ে আসছি। তো আপাদের, ভাবিদের বাসায় এক আপা কাজ করে। আপা বলতেছে এগুলো কি কেন নিয়ে আসছেন, ধন্যবাদ তো আছে। আমি বলছি কি না, টাটকা টাটকা আমি খাবো, এই জন্য নিচে। এটাও ধনিয়া পাতা, এটা ছোট সাইজ, এটা বড় সাইজ। তো আল্লাহর রহমতে অনেক, বাগানটা দেখে খুবই ভালো লাগলো। এটা কলা গাছ, এটাকে নাকি লাল কলা হয়। তা আমি কখনো বেগুন গাছ, এটা এটা ওই যে ছোট ছোট বেগুন হয়েছে। তো আমি নিজে ক্যামেরা ধরেছি, তো তো আমি নিজে আপনাদেরকে সবগুলো দেখাতে পারছি না। করলা গাছও লাগিয়েছে, সব গাছে আস্তে আস্তে হয়ে যাচ্ছে। এই যে তারপরে হলো গিয়া, এটা যে ধনিয়া পাতাটা আমি তুলে নিয়েছি সেটা আমি হাতে রেখেছি। তো এখান থেকে আমি কিছু কিছু কাঁচামরিচে তুলে নিচ্ছি। কাঁচামরিচের গাছগুলো বেশ কয়েকটা গাছ আছে এখানে। তো ওখান থেকে আমি কয়টা তুলে নিলাম। তারপরে আস্তে আস্তে যে একটু দূরে যাচ্ছি, কলা গাছের সাইডে যাচ্ছি। তো ওটা বলতেছে 2 রকমের কলা হয়, একটা লাল কলা হয়। ওরে ভাই, আমি তো লাল কলা কখনো দেখি নাই। তো ভাবিকে বললাম, খালাকে বললাম যে, ভাবিকে বলি নাই, সরি, খালাকে বলছি যে খালা এবার লাল কলা হলে আমাকে বলবেন, আমি এসে দেখবো এটা লাল কলাটা কিভাবে হয়। উম, আমি খালা শাশুড়ি রোদে বসে বসে আমাকে বলছে এটা এই গাছ, এটা ওই গাছ।
গোলাপ ফুল গাছে শুধু একটা গোলাপ ধরেছে, ওই যে গোলাপ ফুল গাছটা। তা আমি আবার একটু ভিতরে ঢুকে যাচ্ছি, ভিতরে ঢুকে ঢুকে আপনাদেরকে সবগুলো দেখাচ্ছি টমেটো গাছগুলো। তো আজকে আমি সবগুলো গাছের ভিডিওই আপনাদেরকে দেখাচ্ছি। সবগুলো পালং শাকও আছে, ওই যে ছোট ছোট পালং শাক বুনছে, পালং শাকও আছে। এই যে টমেটো গুলো দেখেন কাঁচা কাঁচা এখন, আমার মনে হয় আর 2-4 দিন থাকলে টমেটো গুলো পেকে যাবে। মানে ঢাকার ভিতরে এরকম গাছ আমি কখনো দেখি নাই। তো ওই যে লাল একটা কাঁচামরিচ, এটা অনেক নাকি শুকাইলে বিচি লাগালে হবে। তো আমি একবার আমার মামা শ্বশুরের বাসায় কাজলা দেখেছিলাম এরকম ঘাস। তো আজকে আমি ভাবিদের বাসায় এসেও দেখলাম, আল্লাহ এত ঘাস! তো পাগল হয়ে যাচ্ছি যে এত গাছগুলো। যে উপরে তেঁতুল গাছ, ওখানে নাকি খুব প্রচুর তেঁতুল হয়। তো ওটা ভাবিরা পেরে খেয়ে নেয়। আমরা অবশ্য যে তেঁতুল পেয়েছি, এটা হলো আম গাছটা, আমের বোল ধরেছে, প্রচুর বোল ধরেছে। ঢাকা ভার্সিটির এটা ভিতরে খুবই সুন্দর একটা জায়গা, আমাদের খুবই ভালো লাগতেছে। আমি ঘুরে ঘুরে দেখতেছি যে একটা বিরাট বড় জায়গা। এটা হলো আরেক সাইড ফুল লাগিয়েছে। আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে সবই প্রায় দেখতেছি। আর ওখানে আমার মেয়ে, আর এই যে এই কুড়াল কুকুরটাকে দেখেন, ওর নাম হলো শ্যাম। কুকুরের নাম না কি জানি, কুকুরের নাম হলো অডি, খুব সুন্দর নাম, অডি। ওর জন্য অনেক মায়া লাগছে, আসার সময় তো বেচারি খুবই কান্না করতেছিল, আমাদের দিকে তাকায়া ছিল। এটা হলো, আমি নিজেও অনেক গাছের নাম জানি না, এজন্য আপনাদেরকে বলতেও পারছি না। এটা মনে হয় বেলি ফুলের গাছটাকে চারা লাগিয়েছে। তো এটা পুরা হলো ঢাকা ভার্সিটির হলো কোয়ার্টার। এখানে সব টিচাররা থাকে, প্রফেসররা থাকে, এখানে সবাই থাকে। তো আমরা ওখানেই আসছি, ওখানে এসে আপনাদেরকে দেখাচ্ছি। এটা মেহেদি পাতা, মেহেদি পাতাটা আপনাদেরকে দেখালাম, এটা মেহেদি পাতা। আর উপরে আমাকে বাড়ির কেয়ারটেকার বলছে যে ভাবি উপরের দিকে তাকান, এটা হলো 3 ফল নাকি ঘাস। এটা কি গাছটা জানি বললো, আমি সেটা নাম ভুলে গেছি। তো আপনাদেরকে বলতে পারেন লেচুর মতো যে হয়, উপর দিয়ে কাটা কাটা, একটা নাম কি যেন, আমাকে অনেকবার বলছে, ভুলে গেছি। এগুলো আবার লজ্জাপতি গাছ, একটু ধরলেই লজ্জায় ওরা চুপ হয়ে যায়। এটা হলো গ্যান্ডারি গাছ। আমি ভাবছি প্রথম ঠাই পাতা না, এখন একটু ই করে দেখি যে গ্যান্ডারি গাছটাও লাগিয়েছে, সেটা আল্লাহ রহমতে বেশ হচ্ছে। তো যাই লাগাচ্ছে সবই হচ্ছে। আমি হেঁটে হেঁটে আরেকটু যাচ্ছি, যে আমি আসলে পুরোটা এরিয়াল একটু একটু মানে অর্ধেকের মতো, যেটা পুঁই শাক, লাল শাক, সাইড দিয়ে মনে হয় একটু একটু পালং শাকও আছে। তো লাল শাকগুলো খুবই ভালো। এটা ডাটা গাছ, গাছ লাগিয়েছে, তো ডাটাও হয়েছে। তো আমি আরেকবার আসছিলাম, ভাই আমাকে তুলে ডাটা, তারপরে এলো ধইনা পাতা, আরো অনেক কিছু তুলে দিয়েছে, ক্যাটাগরি এসে দিয়ে গেছে। তো এইবার আমরা অনেকদিন ভাবিদের বাসায় ছিলাম। তো ভাবি আমাদেরকে এখান থেকে তুলে তুলে খেয়েছি, খুবই ভালো লাগছে, টাটকা টাটকা সবকিছু খেয়েছি।
আসলে আমরা শহরে থাকি তো, এরকম এত বড় জায়গায় রেল দেখি না। এটা হলো পান, পান গাছ। পান গাছও বুনেছে, চিন্তা করতে পারছেন? ধারণ অসাধারণ জিনিস যে পান গাছও লাগিয়েছে। তো আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।